আপনার সন্তান কি খুব ছোটবেলা থেকেই একটু অন্যরকম? সে কি এমন সব প্রশ্ন করে যা আপনাকে অবাক করে দেয়? আমরা সব বাবা মাই চাই আমাদের সন্তান বুদ্ধিমান হোক, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না যে বাচ্চার কোন আচরণগুলো আসলে উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। বিজ্ঞান বলছে বুদ্ধিমত্তা মানে শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করা নয়, বরং পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, নতুন কিছু শেখার আগ্রহ এবং সমস্যা সমাধানের ক্ষমতাই হল আসল বুদ্ধিমত্তা। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিক তথ্য এবং বাস্তব উদাহরণের মাধ্যমে আলোচনা করব বুদ্ধিমান বাচ্চার 10টি বিশেষ গুণ নিয়ে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার বাচ্চার মধ্যে লুকিয়ে থাকা সেই বিশেষ প্রতিভাটি। চলুন শুরু করা যাক। প্রথমত, প্রখর পর্যবেক্ষণ ক্ষমতা, অবজারভেশন স্কিলস। বুদ্ধিমান বাচ্চাদের প্রথম এবং প্রধান গুণ হল তাদের চারপাশকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করা। সাধারণ বাচ্চারা যা দেখে এড়িয়ে যায়, একজন বুদ্ধিমান শিশু তা খুঁটিয়ে দেখে। এদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স খুব সক্রিয় থাকে, যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। এরা খুব দ্রুত প্যাটার্ন চিনতে পারে। ধরুন, আপনি ঘরের আসবাবপত্রের সামান্য পরিবর্তন করেছেন। সাধারণ বাচ্চা হয়তো খেয়ালই করবে না, কিন্তু বুদ্ধিমান বাচ্চা ঘরে ঢুকেই বলবে, বাবা, ফুলদানিটা আগে ওখানে ছিল না। তারা রাস্তার ট্রাফিক সিগন্যাল বা মানুষের গায়ের জামার রঙের পরিবর্তনও খুব সহজে ধরে ফেলে। দ্বিতীয়ত, অদম্য কৌতূহল এবং অগণিত প্রশ্ন, এন্ডলেস কিউরিওসিটি। আপনার বাচ্চা কি আপনাকে কেন, কিভাবে এবং কখন দিয়ে অতিষ্ঠ করে তোলে? তাহলে খুশি হন, এটি উচ্চ আইকিউ এর লক্ষণ। নিউরোসায়েন্স অনুযায়ী কৌতূহলী বাচ্চাদের মস্তিষ্কে ডোপামিন ক্ষরণ বেশি হয়, যা তাদের শেখার আনন্দকে বাড়িয়ে দেয়। তারা শুধু জানতে চায় না কি হচ্ছে, বরং কেন হচ্ছে তার পিছনের কারণ খুঁজতে। তৃতীয়ত, দ্রুত শেখার এবং মনে রাখার ক্ষমতা, র্যাপিড লার্নিং অ্যান্ড মেমোরি। বুদ্ধিমান বাচ্চারা একবার কোনো কিছু দেখলে বা শুনলে তা খুব দ্রুত আয়ত্ত করতে পারে। তাদের তথ্য ধরে রাখার ক্ষমতা বা ওয়ার্কিং মেমোরি অত্যন্ত প্রখর হয়। এদের মস্তিষ্কে নিউরনগুলোর মধ্যে সংযোগ বা সিন্যাপটিক কানেকশন অনেক দ্রুত ঘটে, ফলে তথ্য প্রক্রিয়াকরণ খুব তাড়াতাড়ি হয়। কোনো ছড়া বা গানের কলি হয়তো আপনি একবার গিয়েছেন, সেটা হুবহু মনে রেখেছে, অথবা 1 বছর আগে কোথায় ঘুরতে গিয়েছিলেন, সেখানে কি খেয়েছিলেন, সবই তার নখদর্পণে। এটি তার উচ্চ মেধার পরিচায়ক। চতুর্থত, উন্নত শব্দভাণ্ডার এবং কথা বলার ধরন, অ্যাডভান্সড ল্যাঙ্গুয়েজ স্কিলস। অনেক বুদ্ধিমান শিশু তাদের বয়সের তুলনায় অনেক কঠিন শব্দ ব্যবহার করে এবং গুছিয়ে কথা বলতে পারে। ভাষাগত বুদ্ধিমত্তা বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স বেশি থাকলে বাচ্চারা খুব দ্রুত নতুন শব্দ শেখে এবং সেগুলোকে সঠিক প্রেক্ষাপটে ব্যবহার করতে পারে। 5 বছরের একটি শিশু যদি বলে, মা, আমি আজ খুব পরিশ্রান্ত অনুভব করছি, বোরিং বা টায়ার্ড না বলে, তবে বুঝতে হবে তার শব্দভাণ্ডার বেশ উন্নত। তারা বড়দের সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। পঞ্চমত, একা থাকার প্রবণতা বা নিজস্ব জগৎ, এনজয়িং সলিটিউড। বুদ্ধিমান বাচ্চারা অনেক সময় একা থাকতে ভালোবাসে। তারা নিজেদের কল্পনার জগতে ডুবে থাকে। একে অনেকে অসামাজিক মনে করতে পারেন, কিন্তু এটি আসলে সৃজনশীলতার লক্ষণ। একে বলা হয় ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। তারা নিজের চিন্তার সাথে সময় কাটাতে পছন্দ করে, যা তাদের আত্মবিশ্লেষণে সাহায্য করে। ঘরে অনেক বন্ধু থাকা সত্ত্বেও দেখবেন আপনার বাচ্চা এক কোণায় বসে হয়তো লেগো দিয়ে কিছু বানাচ্ছে বা ছবি আঁকছে। সে তার কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় এবং অন্যের মনোযোগের উপর নির্ভরশীল নয়। ষষ্ঠত, রসবোধ বা হিউমার। আপনি কি জানেন, কৌতুক করতে পারা বা রসিকতা বোঝা উচ্চ বুদ্ধিমত্তার অন্যতম লক্ষণ? কৌতুক বুঝতে গেলে শব্দের দ্ব্যর্থবোধকতা এবং পরিস্থিতি বিশ্লেষণ করার ক্ষমতা লাগে। এটি অত্যন্ত জটিল একটি মানসিক প্রক্রিয়া। বুদ্ধিমান বাচ্চারা খুব চমৎকার পান বা শব্দের খেলা দিয়ে মজা করতে পারে। তারা এমন সব কথা বলে যা বড়দেরও হাসিয়ে দেয়।
এবং যা তাদের উপস্থিত বুদ্ধির প্রমাণ দেয়। সপ্তমত, সমাধান খোঁজার মানসিকতা, প্রবলেম সলভিং স্কিলস। বুদ্ধিমান বাচ্চারা কোনো সমস্যায় পড়লে ভেঙে পড়ে না, বরং সেটা সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা করে। একে বলা হয় এক্সিকিউটিভ ফাংশন। এটি পরিকল্পনা করা এবং সমস্যার সমাধান বের করার মানসিক শক্তি। ধরুন, কোনো একটা কৌটার মুখ সে খুলতে পারছে না। সে জোর না খাটিয়ে হয়তো একটা চামচ দিয়ে সেটা খোলার চেষ্টা করবে, অথবা উঁচুতে রাখা কোনো খেলনা পারতে সে বুদ্ধি করে টুল ব্যবহার করবে। অষ্টমত, গভীর মনোযোগ এবং স্থিরতা, ফোকাস অ্যান্ড পারসিস্টেন্স। সাধারণত বাচ্চাদের মনোযোগ খুব ক্ষণস্থায়ী হয়, কিন্তু মেধাবী বাচ্চারা যখন কোনো কাজ করে তখন তারা বাইরের জগৎ ভুলে যায়। একে বলা হয় ফ্লো স্টেট। বুদ্ধিমান বাচ্চারা যখন তাদের পছন্দের কাজ করে তখন তাদের একাগ্রতা চরমে থাকে। আপনার বাচ্চা যদি দীর্ঘ সময় ধরে কোনো জটিল পাজল মেলানোর চেষ্টা করে বা কোনো গল্পের বই পড়ার সময় ডাকাডাকি করলেও শুনতে না পায়, তবে বুঝবেন তার মনোযোগ ক্ষমতা অসাধারণ। নবমত, আবেগপ্রবণতা ও সহানুভূতি। বুদ্ধিমান বাচ্চারা শুধু পড়াশোনাতেই নয়, আবেগের দিক থেকেও বেশ সংবেদনশীল হয়। তারা অন্যের কষ্ট খুব সহজে বুঝতে পারে। তাদের মিরর নিউরন খুব সক্রিয় থাকে, যা তাদের অন্যের অনুভূতি বুঝতে সাহায্য করে। আপনি যদি আজ মন খারাপ করে থাকেন, আপনার বাচ্চা হয়তো এসে বলবে, মা, তোমার কি শরীর খারাপ? বা সে আপনাকে জড়িয়ে ধরবে। সে শুধু নিজের আনন্দ নয়, অন্যের বেদনাও অনুভব করতে পারে। দশমত, ঘুমের ধরন বা কম ঘুম। অনেক গবেষণায় দেখা গেছে প্রতিভাবান বাচ্চারা তুলনামূলকভাবে কম ঘুমায়, অথবা তাদের মাথায় সারাক্ষণ চিন্তা চলার কারণে তারা দেরিতে ঘুমাতে যায়। তাদের মস্তিষ্ক সবসময় উদ্দীপিত থাকে। মস্তিষ্কের অতি সক্রিয়তার কারণে তাদের সহজে ঘুম আসতে চায় না। শোয়ার পরেও সে হয়তো আপনাকে হাজারটা প্রশ্ন করছে বা মহাকাশ নিয়ে কথা বলছে। তার মস্তিষ্কের এই হাইপার অ্যাক্টিভিটি বুদ্ধিমত্তার একটি বিশেষ সংকেত। সবশেষে বলি, এই 10টি গুণের সবগুলোই যে আপনার বাচ্চার মধ্যে থাকতে হবে তা কিন্তু নয়। মনে রাখবেন, প্রতিটি শিশু অনন্য। আপনার কাজ হলো তার এই বিশেষ গুণগুলো চেনা এবং তাকে সাহস দেওয়া। পড়াশোনার পাশাপাশি তার কৌতূহলকে সম্মান করুন, তাকে প্রশ্ন করতে উৎসাহিত করুন, কারণ আজকের এই ছোট্ট কৌতূহলী শিশুটিই হতে পারে ভবিষ্যতের একজন মহান বিজ্ঞানী, শিল্পী বা নেতা। আপনার বাচ্চার মধ্যে এর মধ্যে কোন গুণটি সবচেয়ে বেশি দেখা যায়? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য বাবা মায়েদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার সন্তানকে। ধন্যবাদ। এই রকম আরও ভিডিও পেতে অন্বেষণ একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।